মানে স্যার আপনিও না একটা জিনিস স্যার, মানে সৌদি আরবের তেলের টাঙ্গিটা ইম্পোর্ট করে আইন না আস্তে করে আমার মাথার ভিতরে ঢেলে দিলেন না। কি দেখতেছেন, তেল দেখতেছেন, তেল নাই স্যার। বিষয়টা পুরো হলে হলে করে লেছেন আপনি। নাসিরে তো 1 লাখ টাকা দিছি, তুমি একটু কম নাও বাবা, 50,000। কত স্যার? 50,000। সরি স্যার, মানে আপনি কি আমার এত মহৎ মানুষ ভাবছেন? আপনি নাসিরের টাকা দিচ্ছেন 1 লাখ আর আমার দিবেন 50,000? যেই সংগ্রাম করে দীর্ঘ সময় কারাবাস বরণ করেছিলেন, আজকে সে কারাবাস থেকে বের হয়েছে। আজকে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেব। সবাই একটা হাত তালি হয়ে যাক। আমাদের প্রত্যয় কারাবরণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাই আজ থেকে হোস্টেলে প্রত্যয়ের এই দিনকে আমরা প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করব। বেটা দুইজন বিয়া কইরা এই সংসার টিকাইতে পারতাছ না, এই যুগ আছে রে বেটা, কি কস তুই? না যুগ নাই, যুগ চলে গেছে। আচ্ছা যাই হোক, এটার গ্রানে যে তোর এই যে হাসি বন্ধ হয়ে জায়গায়, এই কথা তোর কেডা কইলো? তোরে বানাতে পারি না? এই তুই তো চেহারা দেখছস, মাশাআল্লাহ। চুরের মতন লাগে। একটা নেশাগ্রস্ত ছেলে তুই। হ্যাঁ, তুই কি সৎ? তুই কি রাজনীতি করিস না? তুই তো আমার ত্যাগী কর্মী। অরাজনৈতিক লোক লাগবে, সৎ লাগবে, তোর মতন চুর দিয়ে হবে না। এমপি মশাই বলে দিছে। কিন্তু ভাই এটি তো মিছা কথা কইতাছেন, কিন্তু গুণাবলী কিন্তু আছে, এটা ভাই অস্বীকার করতে হবে। তোর পুরা পুরা তোর শরীরের ভিতরে গুণাবলী। থ্যাঙ্কস। একটা শ্যাম্পুর গুণাবলী আছে। শ্যাম্পু দিয়ে যে নেশা করস, এই গুণাবলীটাই আছে। আর চুরি করা ছাড়া তোর কোনো গুণাবলী নেই। চোখ বানায় লাইছিস কেমন, চোখ দিয়ে পানি মারে সারাদিন নেশা করতে করতে। এটা ডাস্ট প্রবলেম ভাই। আর তোর ডাস্ট প্রবলেম। আপনার রুমের ভিতরে ডাস্ট কোন ডাস্টে যাস? আমার রুমের মধ্যে ডাস্ট। মনে হইলো আর কি। তাহলে আমি তোর মতন সমস্যা নাকি আমার? ছাগলের বাচ্চা। এসব নেশাগ্রস্ত, এসব নেশা ছাড়। নেশা করা ভালো না, তুই বুঝছস? তোর মতন চুট দিয়ে এগুলো হবে না। নিজের এত বড় ভাবিস না, যে জায়গায় আসছ ওই জায়গায় থাক। আমারে ভাবতে দেন, আমারও আবার কি তোর শ্যাম্পু কিনে টাকা থাকে না, আমার থেকে তো চুরি করস। একজন আমি টাকা অফ করে দিছি, দোকান থেকে শ্যাম্পু চুরি করস। দোকানদার কয় নাই, কামরুল ভাই আমার কয় নাই যে ভাই আপনার থেকে করবে আমার দোকান থেকে শ্যাম্পু চুরি করে? এটা আপনার চোর চোর কইছে, পরে ধরা খাই গেছে। আমার চুরি কইছিস? তাহলে আমার কি লেগে কইবো? তোর নাম নিয়ে কইছিস তুই শ্যাম্পু চুরি আমি করছিস? কই না, তারপরে আমি তুই শ্যাম্পু চুরি করছিস? সিসি ক্যামেরা ফুটেজ দে আমু। আপনি ওখানে এর মধ্যে দাইবেন, যদি না হয় তাহলে কি করবেন কর। একটা থামরা দাঁত ফেলে দিবি, কথাবার্তা কম কম, মাথা মাথা গরম আছে কই দিলাম, যা বাইরে। ঠিক আছে, তাহলে পুতানটা কানে বাড়াইবেন। এই কথাটা এতক্ষণ পরে কইলি কে? এই কথাটা আগে কইতে পারলি না? এতক্ষণ পরে তোর লাইন আইতে লোকে। প্রধান কারে বানাবো এটা কি আমি জানি? কালকের মধ্যে 15-20টা আমার লিস্ট দিবি যে কারে প্রধান বানানো যায়, এর মধ্যে একটা আমি চুজ করি। ঠিক আছে, কালকের মধ্যে। না না, কালকের মধ্যে না, সকালের আগে দিতে হবে তোর। কালকে হলে বেশি দেরি হয়ে, সকালের মধ্যে আমার লিস্ট দিবি 15-20 জনের। সকাল লাগেনি, আপনি রহন দিতাছি জানেন না। এখন কেমনে দিবি? চ্যাট জিপিটিতে জিগাই। এই তুই কেমন লোক মস্করা করস? আপনি মস্করা করেন মিয়া, কয়টা 15টা নাম দিতে হইব, 15টা নাম কইতে পাবো আমি আজকে বিতে হনের বিতে সকালের বিতে। আপনার জ্ঞান মধ্যে যেতাছ না কই আমি বুঝতাছি না। তুই এটা কি করছিস? শরীরটা খারাপ তো, সবকিছু লড়তাছে। এটা তো তুই লড়াইছিস। ও বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
আচ্ছা ভাইয়া, বাবা যে অসুস্থ এটা আমাকে জানাও নাই কেন? আর এর জন্যই তো বাবা আজকে আসতে পারে নাই। আসলে আঙ্কেল মানা করছিল তোরে জানাইতে। আচ্ছা ভাই, কি হয়েছে বাবার একটু বলো তো আমার। কেমনে যে বলি তোরে, একদিন না একদিন তুই এমনিও জানতে পারবি, শুধু শুধু লেন্দি করে লাভ নেই। আঙ্কেলের ক্যান্সার ধরা পড়ছে রে। কেমনে কি? বাবা তো আমাকে কিছু বুঝতেও দিল না কোনোদিন। কাউরেই কোনো কিছু বুঝতে দেয়নি। প্রথম প্রথম সে নিজেও বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝতে পারছে ক্যান্সার হয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। ভাইয়া, আমার তো মা তো নাই, ভাইটাও চলে গেছে। ভাইয়া, বাবার যদি কিছু হয় আমি তো ঠিক থাকতে পারবো না ভাইয়া। আর তুমি আমাকে আগে কেন জানাও নাই? আমিও কি করছি না করছি, ছেলের মধ্যে ফুর্তি করছি। আগে বেরোতে পারতাম, তারপর নিজের ইচ্ছাতে ভিতরে ছিলাম। বাইরে বের হয়েও হোস্টেল নিয়ে পড়েছিলাম। বাবার কথা একবারও মাথায় আসে না আমার। আসলে তাই ওই আমাদের জীবনটা হইতেছে কি একটা বৈঠাহীন নৌকার মতো, বুঝছস? মানে বৈঠা ছাড়া নৌকা যদি পানির স্রোতে ছাইরা দেস, এই নৌকা ভাসতে ভাসতে কই যাইবো আমরা কেউ জানি না। কোন ঘাটে যায় বাঁধবো সেটাও কিন্তু আমরা জানি না, কেউই জানে না রে। ভাই, আমি কালকেই বাসায় চলে যেতে চাইতেছি। না, এই মুহূর্তে আঙ্কেল চায় তুই এখানেই যাতে থাকোস। এই মুহূর্তে আঙ্কেল কি চায় এটা না ম্যাটার করে না। ওনার কখন কি অবস্থা হয়ে যায়, কখন হসপিটাল নিতে হবে, ওইখানে তো ওনার সাথে কেউ নাইও। যতদিন আসি আমি আমি এখন থেকে বাবার সাথে থাকতে চাই। অবশ্য ঠিক বলছিস, তোর সেই অধিকার আছে তার সাথে থাকার। আচ্ছা, কালকে আমি তোরে নিয়ে যাব, বাড়িতে আমি নিয়ে যাব, আমি তোরে যা দিয়ে আসবো, চিন্তা করিস না। আমি না বুঝি না, আমি যেই মানুষগুলোরে ভালোবাসি ওই মানুষগুলোর সাথে ভালো হয় না। ওই মানুষগুলোরই যত বিপদ সমস্যা। আচ্ছা, কি আমার দোষটা কি? আমি কি করছি? কেন এমন হইতাছে? শক্ত হও, শক্ত হও প্রত্যয়, তুই ভেঙে পড়িস না, শক্ত হও। হ্যাঁ, তুমি তো জানোই ভাইয়া, এই বয়সে দুইজনের লাশ দেখতে হয়েছে বাসার মধ্যে। তুইটা আপন মানুষের। সত্যি কথা ভাইয়া, যদি বাবার কিছু হয় আমি ঠিক থাকতে পারবো না, একদমই ঠিক থাকতে পারবো না। ইনশাল্লাহ আঙ্কেলের কিছু হবে না, আমি হইতে দিব না। আমি অলরেডি দেশের সবচেয়ে ভালো ডাক্তার দেখাইছি আমি, এবং তারে বিদেশে নিয়ে যাওয়ারও প্ল্যান করতেছি। তুমি একটু ভাইয়া কোনোভাবে দেখো। তুমি আমার কাজিন হও, কিন্তু তুমি কিন্তু আমার বড় ভাইয়ের থেকেও সবসময় উপরে ছিল। একটু দেখো ভাইয়া কি করা যায়। ভেঙে পড়িস না, আমি দেখতেছি, ভাঙিস না। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। যদি একটু ডিপলি চিন্তা করস তাহলে কিন্তু বৃত্তিতে একটা ঘটনা ঘটতেছে। কি ঘটনা? বিগ হাউজের হালুয়া কিন্তু ধীরে ধীরে মানে পপুলারিটির শীর্ষে চলে যেতেছে। চলে গেছে অলরেডি। দেখতেছস কেমনে কইরা পোলা পাইন হুমড়ি খেয়ে পড়তেছে হালুয়ার দিকে। হ্যাঁ, খালি কইতাছে যে হালুয়া খামো হালুয়া খামো, বিকাউজের কাছে যাইতেছে, বিকাউজ ছাড়তাছে না। এটা কোনো কথা? বুঝছি, খুব বেশি দিন ভালো থাকতে পারলাম না, চাইছিলাম ভালো হয়ে যাব, কিন্তু বিগ হাউস ভালো হইতে দিল না।
নতুন করে আবার একটা স্ক্যাম করতেই হবে। কিসের স্ক্যাম? পলির মধ্যে বিখা হাউজের ছবি লাগায় ওইটাকে মোরকজাত করে বিখা হাউজের নামে হালুয়া মার্কেটে ছেড়ে দিতে হবে। লেগা লিয়ে বুঝিস নাই, ওর হালুয়ার তো একটা জনপ্রিয়তা আছে, ওই জনপ্রিয়তার ভিত্তিতে ডুইক্কা আমরা ফেক হালুয়া মার্কেটে ছেড়ে দেব। এটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়। 5 স্টার হোটেলে তো ভাইয়া বিখা হাউজের হালুয়া পাওয়া যায় না, এটা তোমার বুঝতে হবে। আমরা বেচবো বিখা হাউজের হালুয়া, বুঝতে পারছো? আচ্ছা তোমার আমি বিস্তারিত বলি, তুমি আগে ঘটনাটা শুনো, সেটিংটা কেমন, ঠিক আছে? সেটিংটা হচ্ছে ধরো আমরা হালুয়া বানাবো, ঠিক আছে? বানায় ওই হালুয়ার প্যাকেটের গায়ে আমাদের বিখা হাউজের ছবিটা লাগাই দিব, ছবিটা লাগায় বাজারজাত করবো। এখন তুমি জানো যে এটা ফেক হালুয়া, আমি জানি এটা ফেক হালুয়া, বাজারে যারা এটা খাবে তারা কি জানে এটা ফেক হালুয়া? জানে না তো, তারা ওইটা খাই শক্তি পাইবো। হাই হাই দুদু, তুই কি প্ল্যান দিলি তুই দুদু। কিন্তু বন্ধু এই জিনিসটা যে আমরা করতেছি এটা কাউরে কোয়া যাবে না। না কে তুই কেমনে করবে, এটা মানুষের জানাইতে হবো না? কিন্তু মানুষ যদি জানে, এটা তো প্রথমত স্ক্যাম, পোলাপাইন যদি জানে যে এটা ফেক, তাইলে তো আমগোর সাথে বিখাউজ স্ক্যাম করে দিব, বুঝছো না? দেওয়ালেরও তো কান আছে। দেয়ালের কান আছে, আমার কাছে প্ল্যান বি আছে, বুঝো নাই? আমি তো একটা প্ল্যান নিয়ে তোমার কাছে আসিনি, আমি জানি একটা ফল করলে একটা কি করতে হবে এটা আমি আগে থেকে জানি। হ্যাঁ, প্ল্যান বি ইজ আসবো না, ফেস নিয়ে আসলাম না সামনে, কামটা মালতী খেলার দিয়ে গোটায় তুমি মালতি খেলা কি এটা করবো? মালতী খেলা করবে না, এই কামটা করবো টেকায়। তুই যদি কারোর উপর টেকা ছিটাইতে পারোস না, হ্যাঁ তুই যা খুশি তাই করে দেবে। কিন্তু মালতী খালার ব্রেন চিকন পিনের চার্জারের মতো, হ্যাঁ যদি কোন রকম ভাবে বুঝতে পারে ভাই প্রচুর টাকা চাইবো, প্রচুর। বুঝছি, তোর প্ল্যানটা বিস্তারিত এখনো বুঝে পারিনি, আরো ডিটেলে কই তুই তোরে শোন। তাইলে মালতী খালার আমরা অফার দিব যে খালা এখন থেকে সকালবেলা আমরা খাবো হালুয়া। কোন হালুয়া? বাসায় যে হালুয়া বানায় ওই হালুয়া। তো মালতী খালা তো ভাববো পোলাবেন মানে সকালবেলা রুটি দিয়ে হালুয়া খাইতে চাই, হ্যাঁ যে আমরা চামে ফ্রিতে হালুয়া বানায় নিব, ওই হালুয়াটাই আমরা প্যাকেটজাত করে বাজারজাত করব, বুঝছো? তখন আর কেউ জানবে না যেটা মালতী খালার হাতের হালুয়া, তখন সবাই জানবে এটা কার হালুয়া? বিখা হাউজের হালুয়া। বুঝছো? মালতী খালারে কেমনে ম্যানেজ করতে হবে তুমি শিখছো? হ্যাঁ, তাইলে কখন করবা ম্যানেজটা? কাল সকালে। হ্যাঁ, এই সকালবেলা 10টার মধ্যে তোমার করে ফেলতে হবে, কারণ 11টার দিকে প্রত্যেক যাইবো, বুঝছো? ও গ্রামে যাবো, 11টার আগেই কামটা শেষ করতে হবে। বুঝলাম না, করতে আবার কি লেগে গ্রামে যেতেছে? এটা আমিও বুঝিনি, আমি অনেকবার জিজ্ঞেসছিলাম যে তুই কি লেগে গ্রামে যেতেছ, কয় না, গুতাগুতি করি না কয় না, সব জানবে, আমি নাকি সব জানবো। ঠিক আছে যা ভাই, তোর জীবন তুই কেমনে কি করবি কর। চেঞ্জ হয়ে গেছে না কেমন? ওই যে নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, এই সকাল সকাল তোমরা দুজন আমারে না ডাকলা কেন? ডাকছি খালা, আপনার খুব দরকার, বিশাল বড় একটা কারণ আছে। কারণটা হইতেছে যেটা আমি বলবো না, দুদু বলবে। দুদু বল। কি রে ভাই, তুই এত কই দিতে যাই হোয়াট এভার খালা, মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই দাঁড়াও, আসান তোমার না আগে হাসি রোগ আছিল, তোমার রোগ কি ভালো হয়ে গেছে? হ্যাঁ খালা, এখন তো মনে করেন আমি আর আছি না, এখন আমার যেটা মন চাই আমি ওটা করি। এখন আমার ইমোশন আসে, রাগ হইলে রাখতে পারি, হাসতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই হাসিটার পিছিয়ে যে প্যারাটা খাইতেছিলাম না খালা, এই প্যারাটা এখন আর নাই। আমি হাসান এখন চেঞ্জ হয়ে গেছি, এখন মনে করেন আমি হাসিটা শুনি। যাক, তোমার তাইলে একটা গতি হইলো। আমারও মনে হইতেছে খালা, কি যে কমু, মানে কতদিন ধরে হাসতে হাসতে মানে আমার হাসার আর কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও হাসতাম। এই যে এখন দেখেন কত ভালো লাগতেছে, এখন আমি খুব মজায় আছি। আমার মনে হইতেছে বুকের উপর থেকে বোঝা হারায় যাইতেছে। উফ, না না, এটা নিয়ে কথা বলি আমরা, তোর হাসি নিয়েই তো কথা বলতে পারছি না খালার সাথে। বল বল, এটা নিয়ে কথা বল বল। না না, তাহলে আমরা অরিজিনাল টপিকে আসবো। হ্যাঁ ক কি কইবা, আমার একটু কাম আছে, তাড়াতাড়ি ক। বাই দ্য ওয়ে খালা, আমরা দুই বন্ধু জীবনে পাপ কম করি নাই, বুঝছেন? মোটামুটি তো এখন এই বয়সে এসে চিন্তা করছি যে মানুষের জন্য কিছু করি, একটু সোয়াব কামাই। তো কেমনি সোয়াব কামাবো? আমার টার্গেট হচ্ছে পথ শিশু, বুঝছেন? তো পথ শিশু করে 3 বেলা খাওয়ানোর চিন্তা করছি। কি খাওয়াবো? আমাকে তো অত টাকা পয়সা নেই, কমের মধ্যে কিছু খাওয়াইতে হইব। তো চিন্তা করলাম আমার হালুয়া খাওয়াই।
আর হালুয়া খায় ওদের মুখে একটু হাসি ফুটুক, বাপ নাই মা নাই ঘর নাই বাড়ি নাই, আমরা যদি একটু ওদের মুখে 3 বেলা হালুয়া তুলে দিতে পারি তাহলে হয়তো আমরা একটু সওয়াব পাবো। এটাই। তো তুইলা দাও, খাবার তুলে দাও, হাসি ফোটাও, আমি কি করুম? না এখন এই জিনিসটা যদি আমরা দুইজন খালি মন থেকে চাই তাহলে তো হবে না, এটা তো প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা নিয়ে গিয়েছি অলরেডি প্রাতিষ্ঠানিক পর্যায়ে, বুঝছেন? তো এই প্রতিষ্ঠানটা আবার ঘটনা হয়েছে কি নন প্রফিট অর্গানাইজেশন, মানে এখান থেকে এই প্রতিষ্ঠান কোনো মানে আয় করবে না, শুধু ব্যয় করবে। ব্যয়টা কে করবে? এই 2 বন্ধু করবে, ঠিক আছে? ও টাকা দিবে, আমি টাকা দিব, মশলাপাতি কিনবো, কিনে ওই টাকাটা দিয়ে আমরা হালুয়া বানাবো। আপনার কি করতে হবে তাহলে এখানে? আপনার রোল কি? আপনার রোল হয়েছে খালি আপনি একটু হালকা শারীরিক পরিশ্রম করবেন, বুঝছেন? একটু কসরত মসরত করতে হইব আর কি। শারীরিক পরিশ্রম মানে? শারীরিক কসরত মানে কি? খালা খালা খালা, না না খালা, আসলে বুঝেন না আপনি। এই খালারে এত ফর্মালি কইতেছস কেন? খালারে নরমালি কইতে হইব। আমি নরমালি কইতেছি খালারে। খালা, আমাদের যে বিজনেসটা, মানে থুকু বিজনেস না, হোমলেস পিপলদের নিয়ে যে চিন্তা ভাবনাটা, এই হোমলেস পোলাপাইনদের যে হালুয়া খাওয়াই দেবো, এই হালুয়া খাওয়ানোর জন্য একটা লোক লাগবে যে বানাবে। তা আপনি কি গায়ে গতরে খাইটা হালুয়া বানায় দিবেন, আমরা খাওয়াই দেবো আর কি, এটা বুঝাইতেছে। তো এটা খুইলা কইব তো, এইভাবে কইলে কি মন মেজাজ খারাপ হয়ে যায় না? দেখছস নরমালি কইছি, বুঝছে? ঠিক আছে বানাই দিমু, তা আমারে কত দিবা? ছি ছি খালা, মানে এতিম পোলাবেন খাওয়ামু, পথ শিশু খাওয়ামু, এই পোলাবেন টাকা খাইতে দিতেছেন আপনি? ছি! 10 কেজি হালুয়া বানাইতে কয় টাকা লাগে খালা? কয় টাকা আপনি বলেন? আপনার টাকা আমি দিব, কিন্তু আপনার এটা স্বীকার করতে হবে আপনি এতিমের খাওয়ানোর টাকাতে টাকা খাইতেছেন। আপনি পারবেন এই টাকা খাইতে? খান, সমস্যা নেই। বলেন, নিজের মুখ দিয়ে বলেন যে 10 কেজি হালুয়া বানাইতে কয় টাকা লাগবে, দিব আপনাকে টাকা আমরা। আরো কিছু খরচা করলাম, খান দোষ না গেলে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত কইরা কইতাছো, আমি এই মানবিক কাজে তুমি করে ফ্রিতে কইরা দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাইফ সাকসেস হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ খালা, আপনি যে রাজি হয়েছেন, আপনি অনেক সওয়াব পাবেন খালা। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। তা এই মানবিক কাজটা আমি গোপনে করতে চাই। আমি চাই এটা কেউ না জানুক, এটা আল্লাহ আর আমার মাঝামাঝি থাকে। কিরে মিলে দি জায়গা, আমরা তো এটাই চাই। আমরা তো চাইছিলাম আমগো দুইজনের বাইরে কেউ না জানুক, কিন্তু আপনারা তো ঠিককা জানালে এই জিনিসটা, বুঝছেন? হ্যাঁ, আমি তো চাইছিলাম দুইজনই জানুক, কিন্তু এই যে আপনারা না কইলে তো আপনি বানায় টানায় দিতে পারতেন না, তাই আপনারা জানানো উচিত। মানে আপনি গায়ে গতরের যতক্ষণ পর্যন্ত খাটতেছেন না, ততক্ষণ পর্যন্ত তো হালুয়া আইতেছে না। হালুয়া আসবে, আমাদের প্রতিষ্ঠান চলবে। আমরা আবার পরবর্তী কথায় আগাই। আগাবো? তাহলে খালা, এই 10 কেজি হালুয়া বানানোর জন্য যে মাল মশলা লাগবে, এটা আপনার বাসায় আমরা কখন পৌঁছে দিচ্ছি? তোমরা কষ্ট কইরা বাজার কইরা আমার বাসায় আননের কি দরকার? এর থেকে বরং 10 কেজি হালুয়া বানানোর জন্য যত টাকা লাগে আমারে দাও, আমি বাজার কইরা বানায়া তুমি করে দিয়ে দেব। খালা, মানে আপনি এত ভালো খালা, মানে প্রচুর ভালো খালা, আমাদের কোনো সমস্যাই তো নাই খালা। আমরা কিন্তু উড়বো ভাইয়া, উড়বো। আপনারা খালি সোয়াব দিক, আল্লাহ খালি সোয়াব দিক, আমগোও দিক সোয়াব। সাকসেস। ধন্যবাদ খালা, ধন্যবাদ। ভালো থাকবেন খালা, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি আপনাকে। ঠিক আছে, আসি। তোর সব টাকা কিন্তু দিয়ে দিস।
কোনো ঝামেলা করবি না। কি কোন স্যার, কি ঝামেলা করবো স্যার? আমি কোনো ঝামেলাই করবো না স্যার। পোল্ট্রি মারবি না তো? পোল্ট্রি মারুম মানে স্যার? এটা আবার আপনি কেমন হলে হলে করে কথা বললেন? হ্যাঁ, ওলা বন্ধু তোকে পোল্ট্রি বন্ধু বলে ডাকে, এই কারণে করি। আরে স্যার, তখন ছোট আসছিলাম, এর লেগে বন্ধু বান্ধবকে লোকে পোল্ট্রি দিতাম, আর তখন থেকে তো আমার এই নামটা হয়ে গেল গা হলে হলে। স্যার, টাকা বরাবর 1,20,000 বুঝে পাইছি, তবে একটা টাকা একটু ছিঁড়া আছে, সমস্যা নাই স্যার, ওইটা আমি চালাই নেবো। আপনার ধন্যবাদ স্যার, পুরা একদম হলে হলে করে বুঝাই দিয়েছেন। আমি বুঝছি ও মনে হয় ইন্টারেস্টেড না, বুঝছো? তুই ওর দিক থেকে নজরটা একটু সাইড কর, ঘুরায় দেখ যে টাঙ্গাইলে একটা পোলা আছে। ওরে ওরে ওই পারবো না। আরে কি টাঙ্গাইলে বলা পারবো? হারপিক খোর হইয়ে, ওর ভিত্তে কোনো গুণাবলী নাই, শ্যাম্পু খোর, ঠিক আছে? গুণাবলী দিয়ে ভরা। আমি এটা একদম সুন্দরভাবে মনে কর পথটারে পদ্ধতি লয়ে যাবো, বুঝছ না? তোর লয়ে যাবো পট কইলি না, পট পথ পথ। হায় রে, তুই এত চাপ নিতে আসছিস কেন? আমি যদি তোরে প্রধান বানাই তাহলে তুই কি করবি? তুই ভাইয়ের কথা মতো চলবি, ভাইয়ের কথা উঠবি বসবি, ভাইয়ের কাজটা করবি, আর আমি তো ওইটাই চাই। আমি আপনার কথা উঠবো বসবো কি লেগা ভাই? দান্দা মানে কিছু হইব? আরে কি কর, খালি ধান্দা পানি কেন, সকল প্রকার পানি আছে ওই জায়গা ভাই। সারা জীবন শুনলাম হারপিক দিয়ে মানুষ বাথরুম পরিষ্কার করে, আর হারপিক দিয়ে তোর গোসল কত অধবতন হইলে একটা মানুষ এরকম ডিসিশন নেয়। এই তোর কি কোথাও ভর্তি ভর্তি করাইতে হবে নাকি আমার কত? এর ভিতরে আপনি কি কোন ভাই? ভাই ইদানিং কে আসান আপনি হাসতে দেখছেন? ইদানিং হাসান রে না, ইদানিং তোর হাসতে দেখি না। দেখতেন না, কি লিখে জানেন? কি লেগে? এটা ওই সঙ্গে সুইকে মনে করেন ঠিক হয়ে জায়গা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব